আচ্ছা, আপনার প্রিয় মানুষের দেওয়া ডাকনাম কি ছিল? বলা যাবে? হুম। কি ছিল? কাক পাখি। কাক পাখি। হ্যাঁ। কাক পাখি কেন? আ- বলেন তো, আমরা যে টিকেট খেলি, টিকেট খেলার যে ব্যাট আছে সেই ব্যাটটা কোন কাঠ দিয়ে তৈরি হয়? আচ্ছা ভাই, বলেন তো, ছেলেদের সব থেকে বড় জেদ কোনটা? বলেন তো, কোন দেশের জাতীয় পশু কুকুর? হ্যাঁ ভাই, প্রস্তুত তো? হ্যাঁ, প্রস্তুত। আচ্ছা বলেন তো, কোন জিনিস মেয়েদের থাকে না, ছেলেদের থাকে, কেউ রাখে আবার কেউ রাখে না? আচ্ছা, একটু সহজভাবে চিন্তা করুন, এমন কোন জিনিস যেটা মেয়েদের থাকে না, ছেলেদের থাকে, কেউ রাখে আবার কেউ রাখে না? দাড়ি, এটা কোন জিনিস? দাড়ি, জি, জি। দাড়ি। আচ্ছা, কিভাবে বলেন তো? কারণ মেয়েদের তো নেই, আবার ছেলেরা কেউ রাখে কেউ রাখে না। রাইট রাইট, দর্শক, আমাদের প্রতিযোগিতার সঠিক। আচ্ছা, আপনার প্রিয় মানুষের দেওয়া ডাকনাম কি ছিল? বলা যাবে? হুম। কি ছিল? কাক পাখি। কাক পাখি। হ্যাঁ। কাক পাখি কেন? মানে এটা হচ্ছে মানে কাক কখনো মানে তার প্রিয়জন হারাই গেলে দ্বিতীয়বার কখনো সঙ্গী মানে নেয় না। যে কাক মানে তাদের হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে একবার তাদের সঙ্গী হারাই গেলে দ্বিতীয়বার যারা আসে সুযোগের জন্য আসে। তো তার বিশ্বাস ছিল আমি আমার জীবন থেকে সে চলে যাওয়ার পরেও আমি আর কাউকে তার জায়গায় দিব না, আবার দ্বিতীয়বার কোনো জীবন সঙ্গী নিব না। তার জন্য এজন্য কি নাম ছিল? এজন্য আমাকে সবসময় কাক পাখি বলে ডাকতো। ভাই, প্রস্তুত তো? হ্যাঁ, প্রস্তুত। আচ্ছা বলেন তো, কোন দেশের জাতীয় পশু কুকুর? কোন দেশের জাতীয় পশু কুকুর? চীন। না, চীন হবে না। কি হতে পারে? জাপান। না, জাপান হবে না। পাস করে দিলাম। কি হতে পারে? আমেরিকা। না, আমেরিকা না। দর্শক, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বলেন তো, আমরা যে টিকেট খেলি, টিকেট খেলার যে ব্যাট আছে সেই ব্যাটটা কোন কাঠ দিয়ে তৈরি হয়? ক্রিকেট খেলার ব্যাট। হ্যাঁ। অনেক অনেকেই অনেক, হ্যাঁ, ও, ইন্টারন্যাশনাল গুলো বলতে হবে। মানে বেশির মানে ইন্টারন্যাশনাল যেগুলা বেশি ব্যবহার করা হয়, অথবা যারা জাতীয় দলে থাকে তারা বেশিরভাগ ব্যবহার করে, সেটা কোন কাঠ দিয়ে তাদের ব্যাট তৈরি করা হয়? পাস। আচ্ছা দর্শক, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আচ্ছা ভাই, বলেন তো, ছেলেদের সব থেকে বড় জেদ কোনটা? ছেলেদের সবচেয়ে বড় জেদ হচ্ছে আমি জীবনে সফল হবই। কেন? এই জেদটা কেন? এই জেদটা হচ্ছে ছেলেরা যেভাবেই থাকুক কিন্তু তাদের সফলতা ছাড়া মানে তাদের কোনো ভ্যালু থাকে না, পরিবারের কাছে থাকে না, বন্ধু বান্ধবের কাছে থাকে না, বা ঘরের ওয়াইফের কাছে থাকে না, প্রেমিকার কাছে থাকে না। একটা ছেলে যখনই প্রতিষ্ঠিত হবে বা সফলতা অর্জন করবে তখন সব জায়গায় তার ভ্যালু বেড়ে যায়। ভ্যালু বেড়ে যায়, তার জন্য। জি, তার জন্য।